হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো প্রচণ্ড গরমে প্রাণ দিল ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে আসলাম। দেখেন এটা কি? এটা হচ্ছে, বলেন তো কি? এটা হচ্ছে আম। তো এখন যেহেতু আমের সিজন এবং খুবই গরম পড়েছে, তো আমরা আম দিয়ে সহজেই আমের লাচ্ছি তৈরি করে নিতে পারি। তো খুব সহজভাবে এই আমের লাচ্ছিটা আমি তৈরি করেছি এবং খুবই সুস্বাদু একটি লাচ্ছি। তো এই তো চলেন আমরা রেসিপিতে যাই। তো এখানে আমি দুটো আম নিয়েছি, একদম পাকা আম নিয়েছি, নরম। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ম্যাঙ্গো লাচ্ছির জন্য আমার প্রধান ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আম। সেটা আমি দুটো আম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 কাপের মতন টক দই রয়েছে, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর 1/4 কাপ হচ্ছে চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যার যে রকম পছন্দ সেভাবে বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি। এখন এই জারের মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম। এখানে টক দইটা দিয়ে দিলাম, গুঁড়ো দুধ, আর হচ্ছে চিনি। এগুলো সব উপকরণ একসাথে দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। তো আমি এই যে 1 মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে এরকম ঘন হয়েছে। তো এখন আমি এর মধ্যে 2 গ্লাস ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিয়ে আবার আমি 30 সেকেন্ড ব্লেন্ড করে নেব। তো এই তো আমার হয়ে গেল ম্যাঙ্গো লাচ্ছি। তো কখনোই পানি আগে দিবেন না, পানি আগে দিলে কিন্তু মানে ওই চিনিটা গলে না, আর ভালো হয় না। আগে পানি ছাড়া ব্লেন্ড করে নেবেন, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে নেবেন। তো আমি এটাকে এখন সার্ভ করছি। দেখেন কত সুন্দর হয়েছে, কালার খুব সুন্দর, খেতেও খুব মজা হয়েছে। তো এই তো আমার হয়ে গেল মজাদার ম্যাঙ্গো লাচ্ছি। তো এখানে আমি ডেকোরেশনের জন্য 1 পিস আম নিয়ে নিয়েছি। তো জাস্ট ডেকোরেশনের জন্য, সুন্দরের জন্য আর কি। তো যার যেরকম পছন্দ সেভাবে আপনারা সার্ভ করবেন। এই তো তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুবই সুস্বাদু মজাদার একটি ম্যাঙ্গো লাচ্ছি। আমের সিজন শেষ হওয়ার আগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটা গরমে, প্রচণ্ড গরমে মানে একদম প্রাণ শীতল করে দেয়। তো যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন আমার চ্যানেলে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।